আউটলুক দেখো, আমরা এখানে সর্বপ্রথম আমরা রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পরে আমরা নেট কানেক্টটা দিব। নেট কানেক্ট দেওয়ার পরে আমরা যাব ব্রাউজারে, যাব হয়তো গুগল ক্রোমে যাব অথবা মজিলা ফায়ারফক্সে যাব। আমরা যদি গুগল ক্রোমে যাই, আমরা যদি দেখো এখানে এই একটা পপআপ আসছে, এটাকে বলা হয় সার্ভার সার্চবার। সার্চবারে আমরা যদি লিখি www.gmail.com, দেখো তাইলে আমাদের জিমেলটা লগ ইন করা আছে। হ্যাঁ, জিমেলটা লগ ইন করা আছে, আমরা জিমেলটা লগ ইন করলাম। আচ্ছা, আমরা যদি আর একটা জিমেল লগ ইন করি, এখানে ক্লিক করবা। এখানে আসার পরে আমরা এই যে অ্যানাদার অ্যাকাউন্টে যাব। আমরা অ্যানাদার অ্যাকাউন্টে আসার পরে এখানে হইলো জিমেল দেব। ওই লগ ইন করা আমরা আলাদা ট্যাপ নিছি। হ্যাঁ, বুঝবা? হ্যাঁ, দেখাইতেছি আমি। আমরা আলাদা একটা জিমেল লগ ইন করি, আইটি স্কুল গ্লোবাল @gmail.com। আচ্ছা, এখানে আসার পরে আমরা নেক্সট দিই। নেক্সট দেওয়ার পরে আমাদের পাসওয়ার্ডে আসি। আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দেখতে পারবো। বাস, দেখো তাইলে আমরা নতুন একটা জিমেল খুলছি। নতুন জিমেলটা আমাদের এইটা। আমরা যদি এখান থেকে প্রোফাইল চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে প্রোফাইলে যাব। আমরা এরপরে অ্যাড প্রোফাইলে যাওয়ার পরে আমরা যদি ফর্ম কম্পিউটারে যাইয়া আপলোড ফর্ম কম্পিউটার আসার পরে যদি আমরা এখান থেকে একটা ছবি নিই, আমরা ইয়াতে যাই, ডেস্কটপে যাই। ডেস্কটপ থেকে আমরা এখান থেকে এলো একটা নিই, এটা নিলাম। এরপরে আমরা কর্নার দইরে ছোট করি। আচ্ছা, নেক্সট, সেভ। তাহলে আমাদের প্রোফাইল শেষ করলাম। হ্যাঁ, এখন দেখো আমরা কি করব, জিমেল কিভাবে করে। হ্যাঁ, জিমেইলে আমরা ঢোকার পরে এখানে কম্পোজ মেইলে যদি আমরা আসি,
এরকম একটা পপ আপ আসবে। এখানে আমরা অন্য একটা জিমেল অ্যাড্রেস দেব। মনে করো কার জিমেল অ্যাড্রেস আছে, এই আমাদের জিমেল অ্যাড্রেস দিলাম। দেখো এখন আমরা এটায় কি পাঠাবো, মনে করো বুক পাঠাইতেছি, হ্যাঁ বই পাঠাইতেছি। এখন কিভাবে পাঠাবো তার জন্য আমরা কি করব, এখানে অ্যাটাচড ফাইলে আসব। অ্যাটাচ ফাইলে আসার পরে আমরা কি পাঠাইতেছি, কি পাঠাইতে চাই, আমরা মনে করো এটা পাঠাবো। পাঠানোর পরে এটা ওপেন দিলাম, দেখো এই যে আপলোড হইতেছে। আপলোড হওয়ার পরে এইটা আমরা সেন্ড করি, তাইলে আমরা সেন্ড করলাম, চলে গেছে ওই ইমেল অ্যাড্রেসে। ঠিক আছে, ওই ইমেল অ্যাড্রেসে চলে গেছে। কিভাবে বুঝবো, আমরা সেন্টে যাব, সেন্টে গেলে দেখতে পারবা এই যে আমরা একটা ইমেল পাঠাইছি। এই এটা হইলো এই, দেখো এই যে এই, ক্লিয়ার। আমরা যদি কেউ আমারে মেইল পাঠায় সেটা বুঝবো কিভাবে, ইনবক্স দিয়া। ঠিক আছে, আর আমরা পাঠাইছি এটা দিয়ে সেন্ড দিয়ে বুঝবো। ঠিক আছে, ইমেলের, শোনো ইমেল পাঠানো, ইমেল আসে ইনবক্সে, আর পাঠাইলে সেটা থাকে সেন্টে, জাস্ট মেসেজের মতো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ইমেলে আসছি, পরে আমরা ইমেল খোলা দেখাইতেছি। এখন দেখো আমরা যখন এই ইমেল থেকে, এই যে ইমেল অ্যাড্রেস থেকে আমাদের গুগল ক্রোম এটা তো আসলে গুগল অ্যাকাউন্ট, গুগল ক্রোম লগ ইন করতে হয়, সাইন ইন করতে হয়। আমাদের সাইন ইন করা আছে বিদায় কিন্তু এখানে এই ছবিটা দেখা যায়। সাইন ইন করার পরে দেখো এটাকে বলা হয় 3 ডট, এটাকে বলা হয় 9 ডট। 9 ডটে যাবা, 9 ডটে যাওয়ার পরে অনেকগুলো স্পেস অনেকগুলো ইয়া পাবা। যেমন কি, তোমরা যদি গুগল ম্যাপসে যাও, গুগল ম্যাপস দেখতে পারবে এখানে। এই যে ভান্ডারের শিশু পার্ক। আচ্ছা, এইখানে তোমাদের পরীক্ষা, এখানে, ঠিক আছে, এখানে পরীক্ষা। আচ্ছা, আমরা চাইলে দেখো এখানে আমরা আসি, চরখালি ফেরি, জিয়ানগর, হ্যাঁ, তারপরে হইল গৌরীপুর, আল্লামা দিল্লাহ হোসেন সাইদি রাদিয়াল্লাহ, এই যে এখানে দেখো। আচ্ছা, আমরা গুগল ম্যাপে গেলাম, এরপরে দেখো আমরা এখানে আসি, এই গেল আমাদের ম্যাপ। তারপরে আসি জিমেল, এটা এইটা হলো গুগল মিট, এটা থেকে তুমি মিটিং করতে পারবা। এই হলো তোমার গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভ, আমরা গুগল ড্রাইভে ঢুকলাম, আমাদের এটা নতুন মেইল, এখানে গুগল ড্রাইভ খালি। আমি সকালের মেসেজে দেখাইছি তাদের গুগল ড্রাইভে অনেক কিছু রাখা গেছে। এই হলো তোমার গুগল ড্রাইভের জায়গা। ঠিক আছে, আচ্ছা আমরা এই গুগল ড্রাইভে কিভাবে রাখবো, নিউতে আসবো। নিউতে আসার পরে দেখো ওই এখানে তুমি যদি ফোল্ডার বানাইয়ে ফোল্ডার ভিতরে কিছু রাখতে চাও এটা দেবো, আর যদি ফাইল রাখতে চাও আমি ফাইল দিলাম। দেখো ফাইলে আমরা কি রাখবো, গুগল ড্রাইভে আমরা ফাইলে রাখবো, আমরা এটারে রাখবো। হ্যাঁ, এই আমরা ওপেন দিলাম, দেখো এখানে দেখবা ওই যে গুগল ড্রাইভের ভিতরে ঢুকতেছে, এই ঢোকা হয়ে গেছে। এখন দেখো আমরা তাইলে গুগল ড্রাইভে আমরা যেগুলো এই মাই ড্রাইভে ঢুকবা, মাই ড্রাইভে ঢুকলে তুমি কি কি আছে তোমার সব পাবা। এই যে আমি এইমাত্র একটা রাখছি না, সেইটা এখানে ডাবল ক্লিক দেবা। ডাবল ক্লিক দিলে তোমার এই যে এইটা এসে গেছে, তুমি এখান থেকে ডাউনলোড দিবা। ডাউনলোড দিলে আবার তোমার কম্পিউটারে যাবে। ঠিক আছে, এই হলো আমাদের গুগল ড্রাইভের কাজ। এরপরে আমরা আসি, দেখো 9 ডটে আসি। 9 ডটে আসার পরে আমরা যদি আমাদের জিমেল অ্যাকাউন্ট থাকে আমরা কি করতে পারবো, এই দেখো এই এক্সেল শিট আছে। এক্সেল শিট তোমার যদি কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস না দেওয়া থাকে, তুমি এই গুগল থেকে তুমি এক্সেল শিট নিয়ে, গুগল ড্রাইভ থেকে এক্সেল শিট নিয়ে তুমি
লিখতে পারবা। এই দেখো আমি ব্ল্যাঙ্ক একটা এক্সেল শিট নিই, এই দেখো এক্সেল শিট, তোমরা যেভাবে এক্সেল করতা সেম একই রকমের, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই, সেম একই রকমের এক্সেল শিট। আচ্ছা, এরপরে আমরা আসি, এক্সেল শিট গেল, এরপর আমরা আসি ডক্সে। ডক্স, এই যে ডক্স, ডক্সে আসি। দেখো ডক্সে আসলে কি হবে, ডক্সে তুমি যে যেমন মাইক্রোসফট অফিস থেকে একটা পেজ এনে লেখো, তুমি গুগল ড্রাইভ থেকেও একটা পেজ নিয়ে লিখতে পারবা। এখানে এই ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস। এই গুগল ড্রাইভে তোমার এই একটা পেজ আসছে, এখন তুমি এখানে ইচ্ছে মতো লেখো, ঠিক আছে। আচ্ছা, সব একই রকমের, তুমি ইচ্ছে মতো লেখলা না, তোমার হাত ব্যথা হইবে, তার জন্য তুমি যদি বলো যে আমি হাত থেকে লিখবো না, গুগলে বলো, তাইলে কি করবা, তোমার গুগল তখন হইলে বলবে যে ঠিক আছে ভাই, তুমি যখন হাত থেকে না লিখতে পারো, তাইলে তুমি একটা কাজ করো, মুখ থেকে লেখো। এখন তোমরা তাইলে কি করবা, মুখ থেকে লিখবা। এখন মুখ থেকে কেমনে লেখে দেখো, এই আমরা পেজটা নিলাম, এখানে টুলসে আসবা, টুলস থেকে আসার পরে ভয়েস টাইপিংয়ে আসবা, ভয়েস টাইপিংয়ে আসার পরে এখান থেকে ভাষা এনে দেবা। তুমি কি ইংলিশ ভাষায় লিখবা, না তুমি বাংলা ভাষায় লিখবা, তাইলে টানতে থাকবে, এখানে বাংলা অবশ্যই আসবে, এই বাংলা, এই যে বাংলাদেশ। এখন তুমি এটা ক্লিক করবা, এখন যা আমরা বলবো সবগুলোই হইলো ভয়েস টাইপিং এর উপরে লেখা হবে। তাইলে আমাদের কিন্তু হাত থেকে লেখার দিন শেষ। এখন আমরা যা বলবো আমাদের গুগল সব লিখে দেবে। আমরা এভাবে লিখতে লিখতে যখন আমাদের লেখা সব শেষ হয়ে যাবে, আমরা তখন এটাকে কি করব, আমরা এটাকে কপি করব। দেখছো লেখা হয়েছে? আচ্ছা, এখন আমরা এটাকে কপি করব, কপি করব, কন্ট্রোল সি দেব। আচ্ছা, আমরা আবার বলি, আমরা যখন হাতে টাইপিং করতে না পারবো, তখন আমরা গুগলের সহযোগিতা নিয়ে আমরা গুগল ড্রাইভের মাধ্যমে আমরা ভয়েস টাইপিং করব, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই লেখা শেষ, এখানে ক্লিক করবা। আচ্ছা, লেখার পরে এইটুকুরে সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করবা, অথবা ডাইন বাটন ক্লিক করে কপি করবা। এই দেখো আমরা কপি করলাম, কপি করার পরে আমরা এটাকে আমরা এখান থেকে আবার মাইক্রোসফট অফিসের একটা পেজে নিয়ে এখানে পেস্ট করে রাখবা। কোথায় আমরা আনি, আরো একভাবে পারা যায়, আমি দেখাইতেছি। আচ্ছা, এখানে আমরা নিই পেস্টটা, এই যে আমরা এখানে কি করব, পেস্ট করব, কন্ট্রোল বি দেব। দেখো তাইলে আমাদের এখানে পেস্ট হয়ে গেল। হ্যাঁ, ওমা, দেখো এটাকে আমরা মিনিমাইজ করি, আমাদের গুগল ড্রাইভ কোথায়, এখানে। আচ্ছা, আমরা তাছাড়া এখান থেকে আমরা কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। আমরা এগুলা, এখন আমরা যদি বলি যে না আমরা বাংলায় লিখবো না, আমরা আসি কোথায়, সৌদি আরবে আসি, আমরা কিতে লিখবো, আরবিতে লিখবো, তাইলে এখানে আমরা আরবি একটা ভাষা নেব, নেয়ার পরে শুরু করব। আমরা যা কিছু আমরা যা কিছু কম্পিউটার শিখব, সবগুলো আমরা গুগল ড্রাইভের সহযোগিতা নিব। আমরা যা কিছু কম্পিউটার শিখব সবগুলোই আমরা কি করব, গুগল ড্রাইভের সহযোগিতা নিব। আমাদের ইয়ারফোনের সমস্যার কারণে এরকমের প্রবলেম হইতে পারে, ঠিক আছে। এগুলো আমাদের নেট থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এগুলো এখান থেকে আরো আমরা সাইজ করতে পারি, এই জায়গায় আমরা ফন্ট 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 আমরা সাজাইতে পারি, ঠিক আছে। এগুলো এরপরে হইলে এই শেয়ার অপশনে গিয়ে আমরা এটাকে আবার হইলে কপি লিঙ্ক করতে পারি, ফাইল অপশনে আইসা এটাকে আমরা কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করব কিতে, আমরা যদি কপি করে না নিতে পারি, আমরা ফাইল অপশনে আইসা ডাউনলোড করব কিতে, মাইক্রোসফট ওয়ার্ডে ডাউনলোড করব। তাইলে তোমার এখানে লেখাটা সব মাইক্রোসফট ওয়ার্ডে ডাউনলোড হবে। ক্লিয়ার? গুগল ড্রাইভের কাজ বুঝাইতে পারছি?
আচ্ছা, এখন আমরা আসি আমরা কিভাবে নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলব। আমাদের একটা অ্যাকাউন্ট এখানে খোলা আছে, এখান থেকে আমরা কোথায় যাব, আমরা এখান থেকে যাব অ্যানাদার অ্যাকাউন্টে। অ্যানাদার অ্যাকাউন্টে আসার পরে আমরা একটা কি করব, বিজনেস অ্যাকাউন্ট খুলব, পার্সোনাল অ্যাকাউন্ট না কিন্তু। তখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাই, দেখো এখানে আছে পার্সোনাল ইউজ, তারপরে বিজনেস। আমরা বিজনেস অ্যাকাউন্ট খুলব। হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্ট খুললে সংখ্যা দিতে হয়, ওই যেমন নাইম, নাইমের পরে হইলে 2-3 সংখ্যা দিয়ে @gmail.com দিতে হয়। আমরা ওদিকে যাব না, আমরা বিজনেস একটা অ্যাকাউন্ট খুলব, কারণ আমরা ডিজিটাল মার্কেটিং এর বিজনেস করব। ঠিক আছে, এখন বিজনেস অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের এরকমের আসবে, এরকমের বিজনেস অ্যাকাউন্ট খুলতে হয়তো একটু সময় লাগে, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে 2 মিনিট সময় লাগে। আমরা এখানে গেট টু জিমেল অ্যাড্রেস, এখানে যাই, যাওয়ার পরে আমরা ফার্স্ট নেম দিই কি স্টুডেন্ট, এখানে দিলাম কম্পিউটার। দেওয়ার পরে আমরা নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দিই জানুয়ারি কত 01, আমাদের প্রতিষ্ঠান কত থেকে 2010, 2010, হ্যাঁ 2010। আমরা এটা মেল দিয়ে দিই, কাস্টম দিয়ে দিই। আচ্ছা, কাস্টম লাগবে না, আমরা মেল দিয়ে দিই অপশন, এরপর নেক্সট দিই। দেখো নেক্সট দেওয়ার পরে আমরা আবার নেক্সট দিলাম। এখন দেখো আমাদের স্টুডেন্ট কম্পিউটার, দেখো স্টুডেন্ট কম্পিউটার এই 2টা জিমেল আমারে দিয়ে দিছে, আমার এই 2টা আমার পছন্দ নাই, তাইলে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। এখানে আসার পরে আমরা এখানে লিখব যে স্টুডেন্ট কম্পিউটার, 5টাও আমরা রাখবো না। দেখি আমরা এটা আছে কিনা, এটা নাই আমাদের। হ্যাঁ, এইটা, হ্যাঁ এটা আমরা আমাদেরই মনে হয় খোলা আছে, এখানে আমাদের নাই। নাই, তাইলে আমাদের নাম্বার নাই। এস SCTC, আমাদের এটা ঠিক আছে। হ্যাঁ, আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দেখতে পারবো। হ্যাঁ, এরপর আমরা নেক্সট দিই, নেক্সট দেওয়ার পরে এখানে তোমার ফোন নাম্বার চাবে, হ্যাঁ ভেরিফাইয়ের জন্য। আমরা এটা দিলাম।
আমাদের নাম্বার সবগুলোই বুক, এগুলো দিয়ে খোলা হয়েছে। হ্যাঁ, এরপর নেক্সট নেক্সট দিয়ে যাবা। দেখি এইটা আর একটা নাম্বার আছে কি জানি, এয়ারটেল। এয়ারটেলের নাম্বার বার করে কি দিয়া? হ্যাঁ, নাম্বার পাবো কই? এয়ারটেল চালাও? আমাদের এটা তো ভেরিফাই করার মতোই নেই। আচ্ছা, আমরা এটা ব্যাক করি। হ্যাঁ, আমাদের আর ফোন নাই যে আমরা ই করবো, ব্যাক করি। তোমরা নেক্সট দিয়া ওইভাবে খুইলে যাবা। হ্যাঁ, আমরা আর ইমেলটা খুললাম না। আমাদের পরবর্তী ভিডিও আছে, ওই ভিডিও দেখো। আর এটা দিও, নেক্সট দিলে তোমার এমন একটা তোমার ওই ওই যে ইয়াতে ওই তোমার ওই মোবাইলে একটা ভেরিফাই নাম্বার দেবে, নাম্বারটা দিলেই তোমার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। ঠিক আছে, তাইলে এই অ্যাকাউন্টগুলো খুলে নেবা। আর দেখো এরপরে হইলে এখন আরো আছে কি, দেখো এখানে আমরা ব্যাগে আসি, জিমেলে গেলে দেখো, জিমেলে গেলে এখানে আরও আসবা, থ্রি ডটে আসার পরে এখানে পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবা। আমরা এই যে স্লাইডস, আমরা স্লাইডস তৈরি করতে পারবো। দেখো স্লাইডস এগুলো আছে, এগুলো নিলে নিতে পারো, অথবা এই ব্ল্যাঙ্ক পেজ নিয়ে স্লাইডস তৈরি করতে পারো। দেখো এই স্লাইডসগুলো একই রকমের, সেম। ঠিক আছে, আমার যদি এটা করা হয় গইট, তাহলে আমরা এখানে লেখলাম, লেখার পরে যদি আমার আবার নিউ স্লাইডস লাগে, আমরা নিউ স্লাইডস নিতে পারবো। ঠিক আছে, এই সুন্দর সুন্দর ডিজাইন আছে, তুমি চাইলে এই ডিজাইনও নিতে পারবা। ঠিক আছে, হ্যাঁ।